আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। বাংলা একটা প্রবাদ আছে, বাক্যটা এরকম যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। বর্তমান সময়ে মাদ্রিদের সমস্যাটাও এই প্রবাদের মতো। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সুপারস্টার আসা নতুন কিছু নয়, কিন্তু সব সুপারস্টারের গল্প একরকম হয় না। সময়ের সাথে সাথে বদলে যায় বাস্তবতা। ক্রিস্টিয়ানো রোনালদো যখন মাদ্রিদে যোগ দিয়েছিলেন তখন ক্লাবের আক্রমণ ভাগে তেমন বড় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। লুইস ফিগো তখন দল ছেড়ে চলে গেছেন, আর ফাউল গঞ্জালেস ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন। দলে ছিলেন গঞ্জালো হিগুয়েন, জাভি আলোনসো, কাকা। তাদের কারোর সাথে রোনালদোর সরাসরি পজিশন নিয়ে সংঘাত ছিল না। ফলে পুরো দল CR7-কে কেন্দ্র করে গড়ে তোলা সম্ভব ছিল। রোনালদো ছিলেন মেইন ফোকাল পয়েন্ট, আর বাকিরা ছিলেন সাপোর্টিং কাস্ট। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে এসেছেন, সেই সম্পূর্ণ রিয়াল মাদ্রিদ নতুন এক মাদ্রিদে যোগ দিয়েছেন। এখানে 2019 সাল থেকে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। বড় ম্যাচে নিজেকে বারবার প্রমাণ দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়রদের দলের প্রধান মুখ হয়ে উঠেছেন। করিম বেনজেমার পরে যুগে যুগে ভিনি হয়ে উঠেছিলেন অ্যাটাক লাইনের কেন্দ্রবিন্দু। বড় ম্যাচে তার ধারাবাহিক পারফরম্যান্স, গেম রিডিং ইন্টেলিজেন্স, গুরুত্বপূর্ণ ম্যাচে গোল অ্যাসিস্টে প্রেজেন্স, সব মিলে তিনি স্টারম্যান হয়ে উঠেছিলেন। এই জায়গাতেই তৈরি হয়েছিল আসল দ্বন্দ্ব, কারণ এমবাপ্পে কখনোই সেকেন্ডারি রুলে থাকার প্রস্তুত নন। তিনি নিজে একটা সেন্ট্রাল প্রাইস, তিনি বল চান, জায়গা চান, ম্যাচের কন্ট্রোল নিজের কাছে রাখতে চান। অন্যদিকে ভিনিসিয়াসও লেফট উইং থেকে কাট ইন করে ডিফেন্স ভাঙা, গতি দিয়ে খেলা বদলে দেওয়া, ড্রিবল করে ডি বক্সে ঢোকা, গোল করে গ্যালারিতে আনন্দ দেওয়া, সব কিছুতেই এমবাপ্পের জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। দুজনের প্রেফার জোন অনেকটাই ওভারল্যাপ করে। এর ফলে মাঠে দেখা যায় সাফরাল টেনশন, কে বেশি বল পাবে, কে আক্রমণের প্রধান মুখ হবে। অনেক সময় আক্রমণের রিদম ভেঙে যায়, সিদ্ধান্ত নিতে দেরি হয়, একে অন্যের জায়গায় চলে যাওয়ার প্রনষ্ট হয়। অনেকে বলেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সময় নিয়ে সব সমস্যা ঠিক হবে, কিন্তু পার্থক্যটা আলাদা। তখন CR7-এর মতো ডাইরেক্ট রাইভাল দলে ছিল না, কিন্তু এখন এমবাপ্পের সাথে ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন। তিনি ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আগে ভিনিসিয়াস জুনিয়রকে সতীর্থদের উপর বিরক্ত হতে দেখা যেত না। করিম বেনজেমা ছিলেন, রদ্রিগো, জুড বেলিংহাম ছিলেন, তাদের মতো তারকাদের সাথে তিনি স্বাচ্ছন্দ্যে খেলতে পারতেন। কিন্তু এখন ফ্রাস্ট্রেশন, ভিজিবল ইরিটেশন দেখা যাচ্ছে, যার জন্য চাপের ইঙ্গিত দিচ্ছে। আরেকটি বড় বিষয় হলো স্যালারি স্ট্রাকচার। এমবাপ্পের ওয়েজ এত বেশি যে ভিনিসিয়াস কেন অল্প বেতনে সন্তুষ্ট থাকবেন। ভিনির এই যুক্তি একেবারেই বাস্তবসম্মত। ফলে কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে তার অনীহাও স্বাভাবিক একটা বিষয়। এখানে দুষ্টাকার এমবাপ্পের উপর সরাসরি দোষ দেওয়া যাবে না। তার প্লেয়িং স্টাইল এমন যে সব সময় স্পট লাইনে নিজের দিকে টেনে নেন। সমস্যা আসলে এমবাপ্পের কাছে না, সমস্যা হলো গেম প্লেয়িংয়ে। ফ্লোরেন্তিনো পেরেজ এখানে বড় একটি রিস্কি ডিসিশন নিয়েছেন। তার সিদ্ধান্ত বাণিজ্যিক দিক থেকে লাভবান হলেও স্কোর ব্যালেন্স প্রশ্নের মুখে পড়েছে। এই ধরনের প্রোফাইল এই দুইজন স্টার থাকলেও ন্যাচারাল ক্লাস তৈরি হওয়াটা প্রায় স্বাভাবিক। অন্য আরেকটা অপশন ছিল আর্লিং হল্যান্ড কিংবা হ্যারি কেনের মতো পিওর স্ট্রাকচার, যারা বক্সে পেতেন দিয়ে খেলতো কিন্তু উইঙ্গে কনফ্লিক্ট তৈরি করতো না। আর সেই পথে না গিয়ে ক্লাব ভিন্ন পথে চলে গিয়েছে। এই একটা সিদ্ধান্ত ক্লাবের বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরকম ভুল সিদ্ধান্ত এবং ক্লাবের কিছু ভেতরের সমস্যা তাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। এখন আপনার কাছে প্রশ্ন, যদি বলা হয় ভিনিসিয়াস জুনিয়র নাকি এমবাপ্পে, আপনি কাকে বেছে নেবেন? ফুটবল প্রেমী বন্ধুরা, এমবাপ্পের সাথে পজিশন নিয়ে দ্বন্দ্ব এটা নতুন কোনো বিষয় নয়। এমবাপ্পে যখন PSG জিতেছিলেন, দলে ছিলেন নেইমারের মতো তারকা, দলে ছিলেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। তাদের সাথেও কে প্লান্টি নিবে, কে ফ্রি কিক গ্রহণ করবে, কে হবে দলের প্রধান প্লান্টি ট্রেকার, ফ্রি কিকের সময় কাকে ডাকা হবে এবং ডাক আউট থেকে কোচ কাকে নির্দেশনা দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে এমবাপ্পের অনেক ঝামেলা চলতেছিল। এমবাপ্পে চেয়েছিলেন তিনি নবাব সিরাজউদ্দৌলার মতো ডিবক্সে বসে থাকবেন, আর মেসি নেইমাররা তাকে বল জুগিয়ে দিবেন, একের পর এক গোল করবেন। অনেক সময় দেখা গেছে অনেক সহজ সুযোগ এমবাপ্পে মেসি এবং নেইমারকে বল পাস না দিয়ে নিজেই কাউন্টার অ্যাটাক করেছেন, নিজেই গোল পোস্টে কিক নিয়েছেন, ফলে বারবার ব্যর্থ হয়েছে। আশা করি দলের ভিতরে সমস্যা না করে নিজেকে অন্যতম একটা বড় মনের পরিচয় দেয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।